আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন করাবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 13। এটা এনইও 2020, 17 এবং 14তে আসছিল। এটাই ম্যাথটা হচ্ছে d² - 3d + 2 * y = cos e ইনভার্স এক্সকে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে। তাহলে আমি আগের ক্লাসে বলেছিলাম পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে কোনো সমীকরণকে সমাধান করতে হলে পাঁচটা স্টেপ ফলো করতে হয়। 1 নম্বর স্টেপ হচ্ছে এ ডট ই অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন। 2 নম্বর স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, যেটাকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয় এবং 4 নম্বর স্টেপ সাধারণ সমাধান দ্বারা। 5 নম্বর স্টেপ ইউএক্স এবং পিএক্স এর মান নির্ণয় করে যে সাধারণ সমাধানে বসাই দিলে আমরা প্রদত্ত সমীকরণের পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান পেয়ে যাব। তাহলে আমাদের এই যে পরামিতি পরিবর্তন পদ্ধতি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটার গ বিভাগে প্রশ্ন আসে। এখন আমাদের অনেকের হয়তো এটা ভুল হয়, কিন্তু আমরা যদি এই যে 5টা স্টেপ, তাহলে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে যে কোনো সমীকরণকে সমাধান করার জন্য 5টা স্টেপ ফলো করলে আমরা সমাধানটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি এখন এই যে ম্যাথটাতে যাই। এখানে প্রথমে দেওয়া আছে d² - 3d + 2। আমাদের প্রথম স্টেপ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা। অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার জন্য d² মানে কি? d² মানে হচ্ছে 2 বার ডিফারেন্সিয়েশন, একটা d মানে 1 বার ডিফারেন্সিয়েশন। তাহলে এই d কে আমাদের m এ কনভার্ট করতে হবে। এখানে এখানে বিলংস m², এই যে কুলন দিয়ে এই যে m², d কে আমরা m এ কনভার্ট করব। m² - 3m, যেখানে যেখানে d আছে ওখানে আমরা m লিখব। 2 = 0। এবার এই সমীকরণটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, বা m² মাইনাস, আমরা যদি 2কে ভেঙে 3কে মিলাই 2m - m + 2 = 0, বা আমরা যদি এই দুটা থেকে m কমন নিই m * m - 2 মাইনাস -1 কমন নিলে m - 2 = 0, বা m - 2 * m - 1 = 0। সুতরাং m - 2 m - 1 = 0। এরপর এদের মান আলাদা আলাদাভাবে 0 হলে হয় m - 2 = 0, সুতরাং m সমান 2, অথবা m - 1 = 0, সুতরাং m সমান 1। সুতরাং m সমান আমরা এখন কয়টা মান পাইছি? এই যে দুইটা, 1 এবং 2, এই দুইটা মান পাইছি। যখনই আমি m এর মান পেয়ে যাব তখনই আমার অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমার প্রথম স্টেপ শেষ। এই যে আমার প্রথম স্টেপ অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা শেষ। এবার আমাকে দ্বিতীয় স্টেপ হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা। কমপ্লিমেন্টারি ফাংশনকে ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। ওয়াইসি = a + a লেখার পর a + b এর জায়গায় লিখব e⁻x এবং b এর জায়গায় লিখব e⁻2x। 1 এর জন্য e⁻x এবং 2 এর জন্য e⁻2x। এখানে m এর মান যত হবে x এর পাশে তার সহগটা বসবে। যেখানে এখন আমার কমপ্লিমেন্টারি ফাংশনও নির্ণয় করা শেষ। কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে শুধু এই সমীকরণটা। যেখানে y1 সমান আমি কত ধরবো? y1 হচ্ছে e⁻x এবং y2 = e⁻2x। তাহলে আমার 2 নম্বর স্টেপ কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করা শেষ। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে রনস্কিয়ান নির্ণয় করা। রনস্কিয়ান কীভাবে নির্ণয় করব? y1 এবং y2 এর রনস্কিয়ান w হলে w y1, y2, এভাবে রনস্কিয়ান নির্ণয় করে। y1, এরপর এখানে দেব y2, যেহেতু y1 এবং y এর মান ধরছি আমরা। এরপর y1 এর নিচে y1' এবং y2 এর নিচে y2'। y1' মানে y এর একবার ডিফারেন্সিয়েশন এবং y2' মানে y2 এর একবার ডিফারেন্সিয়েশন।
এখন আমি যদি y1 এর মান বসাই দিই, y1 এর মান কত e টু দি পাওয়ার x, y2 এর মান কত e টু দি পাওয়ার 2x। একইভাবে y1 প্রাইমের মান কত, y1 প্রাইম মানে এই যে e টু দি পাওয়ার x কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে d dx x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কত হয় e টু দি পাওয়ার x। তাহলে y প্রাইমের মান আমরা কত লিখতে পারবো e টু দি পাওয়ার x। এরপর y2 প্রাইম মানে y2 কে একবার ডিফারেন্সিয়েশন d dx e টু দি পাওয়ার 2x ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x। আমরা যদি অন্তরীকরণ করি, কিন্তু 2x এটা তো মূল x না, তাই এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার অন্তরীকরণ করলে কত হয় 2x এর সহ x এর ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে 2 e টু দি পাওয়ার 2x, 2 e টু দি পাওয়ার 2x। এবার আমরা যদি এই যে কোনাকুনি এদিকে গুণ করি, এদিকে গুণ, এদিকে গুণ, ইকুয়াল টু ই টু দি পাওয়ার x এর সাথে এটা গুণ করলে 2 ই টু দি পাওয়ার 3x, এরপর মাইনাস ই টু দি পাওয়ার 2x এর সাথে ই টু দি পাওয়ার x গুণ করলে ই টু দি পাওয়ার 3x। এখন দুটা থেকে একটা চলে গেলে কত হয় ই টু দি পাওয়ার 3x। সুতরাং w ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে রনস্কিয়ান। এখন আমাদের এই যে 3 নাম্বার স্টেপও নির্ণয় করা শেষ। আমাদের 3 নাম্বার স্টেপ রনস্কিয়ান নির্ণয় করা শেষ। 3 নাম্বার স্টেপ রনস্কিয়ান নির্ণয় করা শেষ। এরপর 4 নাম্বার স্টেপ হচ্ছে সাধারণ সমাধান দ্বারা। এবার আমাদের একটা সাধারণ সমাধান ধরতে হবে। ধরি প্রদত্ত সমীকরণের সাধারণ সমাধান y ইকুয়াল টু ux ই টু দি পাওয়ার x প্লাস bx ই টু দি পাওয়ার 2x। অর্থাৎ এই যে এগুলো দিছি, যে ux এর পর আমি যে y1 ধরছি, এই যে y1 এর মান দিছি, এরপর bx এর সাথে ই টু দি পাওয়ার 2x y2 এর মান দিছি, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখন আমার এই সমীকরণ তো ux এবং bx এর মান অজানা, তাই আমাকে এখন ux এবং bx এর মান বের করতে হবে। এখন ux ইকুয়াল টু ux নির্ণয় করার সূত্র আছে মাইনাস ইন্টিগ্রেশন y টু x w dx মাইনাস, এটা হচ্ছে ux নির্ণয় করার সূত্র। এখন y2 মানে কি, y2 মানে যে এটা ই টু দি পাওয়ার 2x, w মানে রনস্কিয়ান, এই যে আমরা পাইছি ই টু দি পাওয়ার 3x। এরপর x সমান কি, x সমান হচ্ছে এই যে এই সমীকরণের প্রদত্ত সমীকরণের সমানের ডান পাশে যেটা আছে cos e ইনভার্স x, এটা আমি এখানে লিখে দিই, যেখানে x ইকুয়াল টু cos e ইনভার্স x। তাহলে আমি যদি এখন x এর মান বসাই দিই, যেখানে x ইকুয়াল টু cos e ইনভার্স x, তাহলে আমি যদি এখন x এর মান বসাই দিই, x এর মান cos e ইনভার্স x, এরপর আছে dx। এখন নিচে উপরে আছে ই টু দি পাওয়ার 2x, নিচে আছে ই টু দি পাওয়ার 3x, তাহলে নিচে যেহেতু বেশি আছে একটা যদি আমি উপরে তুলে দিই ই ইনভার্স x, এরপর cos e ইনভার্স x dx। এখন এটা আছে ই ইনভার্স x, এটাও ই ইনভার্স x, কিন্তু এখানে আছে dx, অর্থাৎ এটাকে এই দুটার সাথে সামঞ্জস্য করার জন্য আমাদের এটা ই ইনভার্স এক্সে নিয়ে যেতে হবে। ই ইনভার্স এক্স কীভাবে নিব, এই যে আমরা জানি dx ই ইনভার্স এক্স, যদি ই ইনভার্স এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ করি তাহলে ই ইনভার্স এক্স বসবে, কিন্তু এটা তো মূল এক্স না, তাই এটাকে মাইনাস এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। যদি মাইনাস এক্সকে আবার অন্তরীকরণ করি তাহলে কত হয় -1, কারণ এক্সের অন্তরীকরণ কত 1। এখন ই ইনভার্স এক্স যদি আমি এদিকে রেখি, ডিএক্স এর সাথে যদি এটার সাথে গুণ হয় তাহলে মাইনাস ই ইনভার্স এক্স, এরপর ডিএক্স। এখন আমরা এটা সমান এটা লেখার জন্য এখন এটাকে সাজাবো, তার মানে cos ই ইনভার্স এক্স ডিএক্স। এখন এই যে এটা সমান, এই যে এটা সেম আসছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে, এখানে তো মাইনাস নাই, তাই আমরা এই মাইনাসটা এটার পাশে নিয়ে যাব। cos ই ইনভার্স এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স। এখন cos ই ইনভার্স এক্স এটা সমান, এই যে এটা সমান আমরা এটা লিখতে পারি ডি ই ইনভার্স এক্স।
এখন cos x এটা যদি x হয় তাহলে এটাও তো x cos x dx ইন্টিগ্রেশন cos x dx এর সূত্র cos x সূত্র sin x x মানে এখানে কত e ইনভার্স x প্লাস c1 যখন ux এর মান নির্ণয় করা শেষ হবে তখন আমরা একটা ধ্রুবক c1 যোগ করব এরপর আমরা এখন ux এর মান নির্ণয় করছি এরপর নির্ণয় করব bx এর মান আবার bx ইকুয়াল টু y1 x w dx w সমান কি রনস্কিয়ান রনস্কিয়ানের মান কত e টু দি পাওয়ার 3x y1 এর মান কত y1 এর মান এই যে e টু দি পাওয়ার x এরপর x এর মান কত x এর মান এই যে cos e ইনভার্স x cos e ইনভার্স x dx এখন এটা উপরে আছে একটা নিচে আছে তিনটা তাহলে এটা যদি আমি ভাগ করি e ইনভার্স 2x এটা উপরে চলে গেলে ইনভার্সে চলে আসবে এরপর cos e ইনভার্স x dx এখন আমি এটাকে আলাদা করব ভেঙে e ইনভার্স x e ইনভার্স x এটা দুইটা যোগ করলে গুণ করলে এই যে সেম আগের মতো আসতেছে এরপর cos e ইনভার্স x dx এরপর আমি এটাকে ইকুয়াল টু আমি সামনে একটা মাইনাস আনবো এরপর ই ইনভার্স এক্স একটা রাখবো এরপর cos ই ইনভার্স এক্স আর একটা ই ইনভার্স এক্স এই ডিএক্সের সাথে নিয়ে যাব ই ইনভার্স এক্স ডিএক্স কিন্তু আমি যে এখানে একটা মাইনাস আনছি এই মাইনাসটা প্লাস করার জন্য আমি এখানে আরেকটা মাইনাস দেব এটা গুণ অবস্থায় থাকবে কারণ আমি এই যে এটার মতো করব সেম এটার মতো করার জন্য আমি এখানে একটা মাইনাস আনছি কিন্তু এটাকে আগের লাইনের মতো প্লাস করার জন্য এখানে একটা মাইনাস আনতে হবে এরপর মাইনাস ই ইনভার্স এক্স কস ই ইনভার্স এক্স ডি ই মাইনাস ই ইনভার্স এক্স ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা এ যে ডি ইনভার্স এক্স লিখতে পারবো ডি ইনভার্স এক্স লিখতে পারবো এখন আমরা যদি এটাকে ইউ ধরি ই ইনভার্স এক্সকে ইউ ধরি বি কস ই ইনভার্স এক্সকে বি ধরি তাহলে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স এটা ইন্টিগ্রেশন ইউবিকে ইন্টিগ্রেশন করলে কী হয় সূত্র মাইনাস ই ইনভার্স এক্স ইন্টিগ্রেশন cos ই ইনভার্স এক্স ডি ই ইনভার্স এক্স মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি ইনভার্স এক্স ই ইনভার্স এক্স এরপর ইন্টিগ্রেশন cos ই ইনভার্স এক্স সেকেন্ড ব্র্যাকেট ডি ই ইনভার্স এক্স থার্ড ব্র্যাকেট এটা কেমনে যে আমরা ইউবি সূত্র জানি ইউবি সূত্র আমি এখানে ই ইনভার্স এক্সকে ইউ ধরছি cos ই ইনভার্স এক্সকে বি ধরছি তাহলে ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস এটা ডি ডিএক্স ডি ডিএক্স এক্স মানে এখানে কি ই ইনভার্স এক্স এরপর ইন্টিগ্রেশন cos ই ইনভার্স এক্স অর্থাৎ বি এটা ইউ এটা বি এরপর ডি প্রথমে একবার ইউকে স্থির রাখবো এরপরে আরবার বিকে স্থির ইন্টিগ্রেশন করব ইউকে ডিফারেন্সিয়েশন এবং বিকে ইন্টিগ্রেশন করব এটা ইউবির সূত্র ইউবিকে ইন্টিগ্রেশন করলে যেটা হয় এটার সূত্র এরপর মাইনাস ই ইনভার্স এক্স cos ই ইনভার্স এক্সকে যদি cos এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে সাইন ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স এরপর মাইনাস এটা 1 হয়ে যাবে কারণ ডি ডি এক্স আমরা যদি এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করি তাহলে কত হয় 1 হয় একইভাবে ই ইনভার্স এক্সকে ই ইনভার্স এক্সের সাথে সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে 1 হবে 1 হবে ইন্টিগ্রেশন চিহ্ন আছে 1 এরপর হচ্ছে cos ই ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি হয় সাইন ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স এরপর আছে ডি ই ইনভার্স এক্স থার্ড ব্র্যাকেট মাইনাস ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স আমি সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাস সাইন ই ইনভার্স এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে cos মাইনাস হবে সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos এক্স হয় সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos এক্স হয় কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস cos ই ইনভার্স এক্স এরপর প্লাস C2 যখন UX BX এর মান নির্ণয় করা শেষ হবে তখন একটা ধ্রুবক C2 যোগ করতে হবে এবার আমি যদি ব্র্যাকেট তুলে দিই মাইনাস ই ইনভার্স এক্স সাইন ই ইনভার্স এক্স প্লাসে মাইনাসে মাইনাস cos ই ইনভার্স এক্স প্লাস C2
এখন আমি UX এর মানও পাইছি, BX এর মানে পাইছি। এবার সমীকরণ আমি যে এখানে একটা সমীকরণ ধরছিলাম, সমীকরণ 1-এ আমি UX এবং BX এর মান বসাই দেব। তাহলে সমীকরণ 1-এ UX এবং BX এর মান বসিয়ে পাই y ইকুয়াল টু UX সমান আমি কত পাইছি, UX সমান এই যে UX সমান আমি পাইছি সাইন ইনভার্স এক্স প্লাস C1। UX সমান আমি কত পাইছি, সাইন ইনভার্স এক্স প্লাস C1 এবং এটার সাথে কি গুণ অবস্থায় আছে, এই যে e⁻x গুণ অবস্থায় আছে, e⁻x প্লাস এরপর BX সমান কি, এই যে BX সমান এটা মাইনাস ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স প্লাস C2। BX এর সাথে কি গুণ অবস্থায় আছে, e⁻2x গুণ অবস্থায় আছে, e⁻2x গুণ অবস্থায় আছে ইকুয়াল টু, এখন আমি সাইন ইনভার্স এক্সের সাথে e⁻x গুণ করব, সাইন e⁻x সাইন ইনভার্স এক্স প্লাস C1 e⁻x, এরপর এটা প্লাসে মাইনাসে মাইনাস ইনভার্স এক্সের সাথে e⁻2x গুণ হলে তাহলে এটা এখানে দুইটা এক্স এখানে এক্স, তার মানে e⁻x হবে, এটা e⁻x সাইন ইনভার্স এক্স, এরপর প্লাসে মাইনাসে মাইনাস e⁻2x কস ইনভার্স এক্স প্লাসে প্লাসে প্লাস C2 e⁻2x। এখন এই যে এখানে e⁻x সাইন ইনভার্স এক্স এটা মাইনাসে এটা প্লাসে, এটা কাটা গেলে বাকি থাকবে C1 e⁻x মাইনাস e⁻2x কস ইনভার্স এক্স প্লাস C2 e⁻2x। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান y ইকুয়াল টু C1 e⁻x মাইনাস e⁻2x cos ইনভার্স এক্স প্লাস C2 e⁻2x। এতটুকু। আমরা যদি পরামিতি পরিবর্তন পদ্ধতির 5টা স্টেপ অনুসরণ করি তাহলে এই সমীকরণ নির্ণয় করা আমাদের সমীকরণের সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। আমার ভিডিওগুলো প্লেলিস্ট অনুসারে দেওয়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আমার নতুন ভিডিও পেলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।